আজকের রেসিপি ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ো, কাঁটা ছাড়ানো সহজ পদ্ধতি সমেত আজকের রেসিপি রইল। যা গরম ভাতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। লোটে মাছটা ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে কোনো জল না দিয়ে লোটে মাছটাকে সাজিয়ে দেব। লোটে মাছ এমনি নরম, প্রচুর জল বেরোয়। যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু লোটে মাছ থেকে এতটাই জল বেরোবে তখন অসুবিধা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। লোটে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে, এতেই কিন্তু লোটে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার থালাতে লোটে মাছটা নিয়ে ঠান্ডা করে এবার কাঁটাটাকে ছাড়িয়ে নিয়েছি। খুব সহজেই কাঁটাটা কিন্তু বেরিয়ে আসবে। এবার মিক্সির জারে জিরে, লঙ্কা, টমেটো, আদা, রসুন দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর ছোটো করে টুকরো করে রাখা বেগুন দিয়ে দিলাম। আমি 600-650 মতো মাছ নিয়েছিলাম, তার মধ্যে ছোটো ছোটো 3টে বেগুন দিয়েছি। বেগুনটাকে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে, আদা, লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়েছি। এবার লোটে মাছগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই লোটে মাছটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার কিছুই না, লোটে মাছটাকে শুকনো করে নিতে হবে। লোটে মাছটা যত সুন্দর শুকনো হবে তত স্বাদটা কিন্তু ভালো হবে। খুন্তি চালিয়ে গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিয়ে তারপরে যখন কড়াইতে লেগে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে মাছটাকে শুকিয়ে নিতে হবে। মাছটা শুকনো হয়ে গেছে দেখুন, ঠিক এরকম পর্যায়ে শুকিয়ে নিতে হবে। এবার ওপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি লোটে মাছের ঝুড়োটাকে সার্ভ করে দিলাম। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই লোটে মাছের ঝুড়ো। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।